আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল, সকাল নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তো সকালের কাজ, বিছানা গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার আব্বুর বাড়ি। বেশ কিছুদিন হলো আমরা এখানেই আছি, আমি আর আপনাদের ভাইয়া। কারণ তার পা বেশ কিছু কেটে গিয়েছে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম তার প্লাস্টার করা পা। বর্ষার পানি আমাদের বাড়ির চারপাশে হওয়ার জন্য সেই পানি ওখানে যেতে পারবে না, সেজন্য আমরা এখানেই আছি বেশ কিছুদিন। তো কেমন পানি জমেছে অবশ্যই আমরা কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এদিকে দেখলাম যে আম্মু রান্না করেছে গরম গরম খিচুড়ি, আর সাথে ছিল মুরগির গোশ, আর আমি লেবু কেটে নিলাম। তো আব্বু নিয়ে এসেছিল বেশ কিছু বাদাম। তো আমি বাদাম খাচ্ছিলাম, আর ফলে কোথায় রাখবো, আমি পায়ের নিচে রাখছি, আমি এখন দেখতেছি সেটা। তো আমি এই যে বাদাম খাচ্ছি। তো আমার একটু বেরোতে হবে, সেজন্য আমি রেডি হয়ে এই তো ঈশ্বর দিকে রওনা দিচ্ছি। আমি ঈশ্বর দিতে যাব ভাবিকে নিয়ে। এই যে চলে এসেছি হসপিটালে, কারণ সে বেশ অসুস্থ, সেজন্য। আসলে মেইন টপিকটা হচ্ছে যখন বেশ কিছু টেস্ট দেয়, সেই টেস্টের রিপোর্ট আসার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। আসলে এটা সব থেকে বোরিং লাগে আমার, এটা হয়তো সবারই এরকম মনে হয়। তা আমিও সেটার ব্যতিক্রম নই। অনেকক্ষণ বসে থাকার পর দেখানোর পরে তো আমি এই যে রওনা দিয়ে দিলাম বাড়ির থেকে। তো দুটা সিঙ্গারা অর্ডার করেছিলাম, খুবই খেতে ইচ্ছা করছিল, কিন্তু একটা খেতে পেরেছিলাম আর একটা খাইনি। ভাবিকে বললাম, ভাবি এখন বাইরের খাবার খাবে না, সেজন্য সে খায়নি। তো বাড়িতে আসার পর দেখি আম্মু রান্না করবে হাঁস, সেজন্য হাঁস ধরে এই যে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল। হাঁসটা আসলে রান্না আমিই করব। তো গত এক ভিডিওতেও আপনাদেরকে হাঁস রান্না দেখিয়েছিলাম, সেটা ছিল আমার শ্বশুর বাড়িতে। তো এই যে বাটাবাটি করে মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে, কারণ মশলা যত কষানো ভালো হবে রান্নাটাও তত ভালো হবে। আপনাদেরকে আমি বলতে চাই, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে এগিয়ে যাওয়া অসম্ভব। তো এইদিকে আমার মশলা কষানোর পরে এই যে গোশগুলোকে দিয়ে দিচ্ছি। গোশগুলোকে দেওয়ার পরে সুন্দরভাবে কষাতে হবে বেশ খানিকটা সময় নিয়ে। কষানোর পরে এদিকে আমার রান্নাটা প্রায় ডান। দেখুন কত সুন্দর রং এসেছে। তো আমার এদিকে রান্না দেখে খুব ক্ষুধাও পেয়ে গিয়েছে। তো আমি রান্নাতে হচ্ছে দিয়েছিলাম একটা আস্ত রসুন। তো আমি খুঁজে খুঁজে বের করছিলাম যে দেখি তো কোথায় আছে। তো এই যে পেলাম আস্ত রসুন। তো রান্না বান্না শেষ করার পরে এই যে গরম গরম ভাত, আর সাথে ছিল হাঁসের গোশ আর এক টুকরো লেবু। তো খুবই মজা করে খাচ্ছিলাম, আসলে অনেক টেস্টি ছিল। আমি আব্বুর এখানে আসলেও প্রায় একটু রান্না করার চেষ্টা করি, আর শ্বশুরবাড়িতে অবশ্যই করতেই হবে। ফ্যামিলির সবাই বলে যে হ্যাঁ মজা হয়েছে। আর আসলে কি, আমাদের পরিবারের শ্বশুরবাড়ি বা আমার বাবার বাড়ির এখানে সবাই খাবার একটু ঝালটা খুবই পছন্দ করে, সেজন্য একটু ঝাল ঝালভাবে রান্না করা হয়। আসলে আমারও হচ্ছে মিষ্টির থেকে ঝালটা খুবই বেশি পছন্দ। মিষ্টি বেশি খেতে পারি না, কিন্তু ঝালটা খুবই পছন্দ। এদিকে রান্না বান্না শেষ করে এই যে খাওয়া দাওয়াও তো শেষ হয়ে গেল। এদিকে রাতে আপনাদের ভাইয়া আসছিল, সে একটু ডক্টরের কাছে গিয়েছিল। তো আসার সময় কোন এসেছিল, আমি একটা ফ্রিজে রেখেছি আর একটা খেয়েছিলাম। আজকে এই পর্যন্ত, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ।